আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কুম্ভ রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কুম্ভ রাশিচক্রের একাদশতম রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব এবং বায়ুতত্ত্বের রাশি এটি। তাই এই কুম্ভ রাশির মানুষেরা অনেক দায়িত্ব নিতে পারে এবং এরা দায়িত্ব নিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারে। আমি বহু কুম্ভ রাশির মানুষদের দেখেছি যারা যে কোনো কাজে দায়িত্ব তাকে দেওয়া যদি হয়, সেই দায়িত্ব নিয়ে যে কোনো কাজকে খুব সুন্দরভাবে এরা করতেও পারে এবং এরা খুব পারদর্শী হয়ে থাকে এবং এরা পরিবারের দায়িত্ব নেয়, পাশাপাশি মানুষদের দায়িত্ব নেয়। দায়িত্বমূলক যে কোনো কাজ যদি পারে কোনো রাশি, সে হচ্ছে কুম্ভ রাশি। আজকে সেই কুম্ভ রাশির মানুষদের 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কুম্ভ রাশির মানুষ তাদের অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিয়ে করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কুম্ভ রাশি যে আলোচনা করছি আমি, রাশিতে কিন্তু অবস্থান করছে রাহুদেব। শাস্ত্রে একটা কথা রয়েছে, লগ্নে বা রাশিতে যার গলা কাটা তার পিছনে শতক বেটা। অতএব রাশিতেই কিন্তু রাহু অবস্থান করছে। অতএব এখানে আপনার জীবনে চলার ক্ষেত্রে বহু মানুষ আপনার কাছে আসবে। কেউ হয়তো ভালো উদ্দেশ্যে আসবে, কেউ হয়তো খারাপ উদ্দেশ্যে আসবে। তবে ভালো উদ্দেশ্যে আসবে না খারাপ উদ্দেশ্যে আসবে সেটি জানতে পারা যাবে একমাত্র আপনার জন্মছক বা ঠিক বিবেচনা করে। এই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক জ্যোতিষকে কিন্তু বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক ব্যবহার চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। তবে মূল বিষয়টা আমি আসি, লগ্নে যার গলা কাটা তার পিছনে সঠিক বেতা। অতএব লগ্নে যার কথা রাশিতে যার গলা কাটা মানে রাহু থাকে, তার কাছে বহু মানুষ আসে, সে খারাপ উদ্দেশ্যে বা ভালো উদ্দেশ্যে। এবারে সেটা মানুষ কিভাবে গ্রহণ করবে তার জন্মছক বলবে। তবে এই সময় দেখবেন আপনাদের চলার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ আপনার জীবনে চলে আসবে। সে আপনাকে অনেক রকম ভাবে হেল্প করতে চাইবে, বা অনেক মানুষ অনেক ক্ষতি করতে চাইবে, তার জন্মছক বলবে। তবে আপনার জীবনে এই সময় অবশ্যই অনেক মানুষ আপনার কাছে আসবে, আপনারা সেটা বুঝতেও পারবেন। রাশিতে রাহু থাকলে কি হয়, মানুষের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আসে। কোনো কিছু জিনিস পাবো, সেটা আদায় করব, যেন তেন প্রকারে সেটাকে আমাকে চাই চাই চাই। তার জন্য আমাকে ছল বল কৌশল সাম দাম দ্বন্দ্বভেদ যা প্রয়োজন করতে হয় তা আমি করব। রাশিতে রাহু এটা মানুষকে মেন্টালিটিতে এনে দেয়। যারা কুম্ভ রাশির মানুষ, যারা বর্তমান সময়ে যারা দেখছেন ভিডিওটি, বা আপনার যদি পরিবারের যদি কেউ থাকে কুম্ভ রাশির মানুষ, তাহলে আমার কথাটা অবশ্যই অক্ষরে অক্ষরে মিলেছে। দেখুন তার মধ্যে এই জিনিসটা এসে গেছে, অবশ্যই এসেছে, না হলে কমেন্টে জানান। তবে রাশিতে রাহু থাকলে কি হয়, অনেক সময় মানুষের অ্যাডিকশনটাকে বাড়িয়ে দেয়। কেউ হয়তো অ্যালকোহলিক ড্রিঙ্কস করে, তার প্রতি তার আকর্ষণটা বেড়ে গেল। কেউ হয়তো স্মোক করে, স্মোকের প্রতি কেউ তো সাহায্য করে জিনিসপত্র কেনে, সেই জিনিসের প্রতি আকর্ষণ। কেউ হচ্ছে চাকরির চেষ্টা করছে, চাকরির জন্য বহু চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না, সেই চাকরির প্রতি এমন ভাবে সে পড়ে গেল পরিবারের মধ্যে সব ভুলে যাবে, সবাইকে সেই চাকরি যে করে জেনে তেনে প্রকারে সেই চাকরিটাকে আমাকে পেতেই হবে, সেই কাজটাকে আমার উদ্ধার করতেই হবে যে করে হোক। কাউকে মারবো তো মারবো, যেভাবে হোক, ছল বল কৌশল সাম নাম দ্বন্দ্বভেদ যেন তেন প্রকারে আমাকে করতেই হবে। রাশিতে রাহু থাকলে এই জিনিসটা এনে দেয়। আবার রাশিতে রাহু কি করে, উচ্চাকাঙ্ক্ষা এনে দেয়। আপনি হয়তো কোনো জায়গায় চাকরি করেন, দেখবেন এই সময় আপনার মনে হবে ওই কাজে আমাকে যেভাবে হোক উপরে উঠতেই হবে, যেভাবে হোক। আপনি হয়তো কোনো কোম্পানিতে কাজ করেন, তার জন্য আপনার কলিগদের সঙ্গে ঝগড়া বিবাদ করতে হলেও করবো, বসের সঙ্গে ঝগড়া বিবাদ করতে হলে করবো, আমাকে টপে গেতেই হবে। আপনার মধ্যে ইচ্ছেটা বাড়বে। এবং এই রাহু কিন্তু যদি জন্মছকে ভালো থাকে এবং বর্তমান দশা ভালো চলে, তাহলে কিন্তু এই রাহু কিন্তু আপনাকে টপ লেভেলে নিয়ে চলে যাবে, উঁচু লেভেলে নিয়ে চলে যাবে, অবশ্যই ভালো দেখে নিয়ে যাবে। তবে আমাদের সেকেন্ড হাউসে কিন্তু অবস্থান করছে শনিদেব, যেখানে রাশির অধিপতি সেকেন্ড হাউসে অবস্থান করছে। এই সময় কিন্তু অর্থ প্রাপ্তির সুযোগ এনে দেবে আপনার জীবন চলার ক্ষেত্রে। এই সময় আপনারা অর্থ ইনকাম করতে পারবেন। আর সেই সময় সেকেন্ড হাউসে শনিদেব রয়েছে মানে আপনারা এই সময় সাহায্য চলছে, এই জন্য অনেক সময় আপনাদের হওয়া কাজও আটকে যাচ্ছে, বারে বারে কাজে বাধা আসছে, ডিলে হচ্ছে যে কোনো কাজ করতে গিয়ে।
তবে রাশির সেকেন্ড হাউসে রাহু শনিদেব রয়েছে মানেই আপনাকে কিন্তু অর্থও কিন্তু এনে দেবে এই সময়। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, কারণ সেকেন্ড হাউসে রাহু যদি রয়েছে আপনাকে পরিশ্রম না করে তো অর্থ দেবে না, শনির নিয়ম এটা। এবার শনিদেব সেকেন্ড হাউসে অবস্থান করছে, একদিকে দ্বাদশের অধিপতি বটে, তাই মাঝে মাঝে কিন্তু সেই অর্থটাকে ব্যয় করে দেবে, জমতে দিচ্ছে না। তাই আপনাকে পরিমাণে পরিশ্রম করতে হবে, আপনাকে প্ল্যানিং করতে হবে, তাহলে কিন্তু শনিদেব আপনাকে সাকসেস দেবে। সেকেন্ড হাউসের অধিপতি বৃহস্পতি গ্রহ এবং আমাদের একাদশ ভাবের অধিপতি, প্রাপ্তির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ, তিনি কিন্তু অবস্থান করছেন পঞ্চম ভাবে, শুভভাবে অবস্থান করছে। এর ফলে আপনাদের কিন্তু এই সময় উচ্চশিক্ষার যোগাযোগ এনে দেবে। আপনারা যারা জ্ঞান বিতরণ করে, অর্থাৎ আপনি অনেক পড়াশোনা করেছেন, জ্ঞান অর্জন করেছেন, এই সময় দেখবেন সেই জ্ঞান বিক্রি করে, অর্থাৎ শিক্ষকতা করে যারা শিক্ষক রয়েছেন বা যারা টিউশনি পড়ান, তারা কিন্তু সাকসেস পাবেন এই সময়। যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কথা বেচে খান, তারা কিন্তু সাকসেস পাবেন এই সময়। শনিদেব যেহেতু রাশির অধিপতি, দ্বিতীয় অধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে। যারা কথা বেচে খান, যারা জ্ঞান বিক্রি করেন, অর্থাৎ টিউশনি পড়ান, শিক্ষকতা করেন, তারা কিন্তু সাকসেস পাবেন এই মাসে, পুরো মাস জুড়ে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এবং আপনার নাম ফেম এবং দশজনের কাছে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তি অবশ্যই ঘটবে। সেই সঙ্গে আপনাদের আর্থিক উন্নতি হবে এই থেকে, এবং আপনার নাম যশ বৃদ্ধি অবশ্যই ঘটবে। সন্তান নিতে ইচ্ছুক থাকেন তাহলে এই সময়টা অত্যন্ত ভালো সময়। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে চলতি প্রেমের মধ্যে যদি থাকেন, প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, প্রেম থেকে বিবাহ হওয়ারও একটা জোরালো কানেকশন তৈরি হয়েছে এই সময়। প্রেম থেকে বিবাহ হওয়ার জোরালো কানেকশন তৈরি হয়েছে। বহু দেখবেন, বহু কুম্ভ রাশির মানুষের এই সময়টা বিয়ে হয়ে যাচ্ছে। প্রেম করে বিয়ে জন্ম, যদি বিবাহের যোগ থাকে তাহলে তো কথাই নেই, তাহলে বিয়ে অবশ্যই ঘটবে। সেই সঙ্গে আমাদের থার্ড হাউসের অধিপতি এবং আমাদের দশম ভাবের অধিপতি কর্মাধিপতি, কমিউনিকেশন, আবার একদিকে হচ্ছে কর্মাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, তিনি অবস্থান করে রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। আবার আগামী 13ই সেপ্টেম্বরের পর থেকে তিনি অবস্থান করবেন নবম ভাবে। ওই অষ্টম এবং নবম গোচরটা খুব একটা ভালো নয়, কারণ অষ্টম গোচরটা যেমনই খারাপ তেমনই নবম গোচরটাও খারাপ। কেন খারাপ? এবারে দশমপতি অষ্টমে গেছে মানে আপনার কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট তো অবশ্যই রয়েছে বা চলছে। 13 তারিখের পর থেকে কিন্তু এই মঙ্গলদেব তিনি অবস্থান করবেন নবম ভাবে। অতএব ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে, তারপর থেকে কর্মে উন্নতি হবে, কর্মক্ষেত্রে সাকসেস অবশ্যই পাবেন। কিন্তু কর্মভাবে দ্বাদশভাবে কিন্তু হচ্ছে মঙ্গল গ্রহ অবস্থান করছে। এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনি আপনার কলিগদের সঙ্গে মাঝে মাঝে কিন্তু মনোমালিন্য হওয়া, কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি, কলিগটা আপনাকে ভুল বুঝছে, ঝগড়া বিবাদ বা আপনার বসের সঙ্গে মনোমালিন্য, রাজনীতির ক্ষেত্রে অপমানিত হওয়া, এই সকল সমস্যা কিন্তু আপনাকে একটু ফেস করতে হবে। তবে অষ্টমভাবে যতক্ষণ থাকবে 13 তারিখ অবধি, এই সময়টা কিন্তু আপনাদের কিন্তু কোনো কর্মক্ষেত্রে গোপন মারফত কোনো অর্থ ইনকাম হওয়া বা কোনো মামলা মোকদ্দমা জড়িত থাকে, মামলা মোকদ্দমা থেকে জয়লাভ হওয়া সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি যদি কিনতে চান এই সময়টা ভালো। এমনকি জমি জায়গা যদি কিনতে চান তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু খুব ভালো সময় পুরো মাস জুড়ে। আমাদের চতুর্থ ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে রাজ্যকারী একটি গ্রহ। তিনি অবস্থান করে রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে এবং আগামী 13 তারিখের পর থেকে এই শুক্র গ্রহের 13 তারিখের পর থেকে তিনি অবস্থান করবেন সপ্তম ভাবে। এই সপ্তম ভাবে যখন 13 তারিখের পর থেকে অবস্থান করবেন, তারপর থেকে কিন্তু আপনাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে দারুণ সুযোগ এনে দেবে। বাইরে গিয়ে পড়াশোনা করা, স্কুলে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রেও ভালো, বা হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই থাকবে। শুধু তাই নয়, আপনার ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে 13ই সেপ্টেম্বরের পর থেকে। এটা কিন্তু খুব ভালো কম্বিনেশন। এমনকি আপনাদের বিবাহের যোগাযোগগুলো এনে দেবে 13ই সেপ্টেম্বরের পর থেকে। অনেকের দেখেন বিয়ে হয়ে যাবে 13ই সেপ্টেম্বরের পরে। তবে এইটা একটু মাথায় রাখবেন, কারণ সপ্তমভাবে কিন্তু অবস্থান করছে কেতুদেব। সপ্তমে কেতু থাকলে কি হয় যে ভুল সম্বন্ধে বিয়ে হয়ে যায়। আমি দেখেছি এটা, সপ্তমভাবে কেতু রয়েছে মানে আপনার ভুল সম্বন্ধে বিয়ে হয়ে যাবে। অতএব আপনি হয়তো যেটুকু ভাবছেন যে এই মেয়েটার সঙ্গে বিয়ে হলে ভালো হবে, কিন্তু দেখা গেল সেই মেয়েটার ঘরে ফ্যামিলি ভালো নয়। তাই অবশ্যই পাত্র বা পাত্রীর বাড়ির সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে যাচাই করে তবে বিবাহের দিকে
এগাবেন। সপ্তমভাবে কেতু থাকলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি করে দেয়, তবে গোপন ব্যবসা জুয়া লটারি ফাটকা থেকেও ইনকাম এনে দেয় অনেক সময়, এটা আমি দেখেছি। সপ্তমভাবে অবস্থান করছে রবিদেব এবং বুধদেব। এই বুধদেব কিন্তু আবার আগামী 16 তারিখের পর থেকে তিনি অষ্টমভাবে অবস্থান করবেন এবং হচ্ছে সক্ষেত্রী হবেন, এবং রবিদেব যে আমাদের সপ্তম ভাবের অধিপতি তিনি কিন্তু অবস্থান করবেন অষ্টম ভাবে আগামী 16 তারিখের পর থেকে। তো 16 তারিখের পর থেকে কিন্তু রবি বুধের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। এই বুধ হচ্ছে আপনাদের একদিকে আবার অষ্টমপতি এবং পঞ্চমাধিপতি, তাই গোপন মারফত কোনো কিছু কাজ উদ্ধার হওয়া বা কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে 17 সেপ্টেম্বর পর থেকে সময়টা ভালো। কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকলে 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সেখান থেকে জয়লাভ হওয়া, সেখান থেকে উন্নতি হওয়া, সেখানে কোনো কিছু থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। আটকে থাকা টাকা উদ্ধার হবে 17 সেপ্টেম্বরের পর থেকে। কোনো গোপন মারফত কোনো কিছু টাকা উদ্ধার হবে 17 সেপ্টেম্বরের পর থেকে। আপনার কথা, কারো কথা, কোনো কিছু গোপন কথা আপনি জানতে পারলেন 17 সেপ্টেম্বরের পর থেকে, বা আপনার কোনো গোপন তথ্যও কিন্তু বেরিয়ে যেতে পারে 17 সেপ্টেম্বরের পর থেকে। তাই কথাবার্তা বলার সময়ও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু সেখানে শনিদেব অবস্থান করছে। এই দিকে আবার অষ্টম ভাবে কিন্তু বুধ রবির একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, বোঝাতে চোখ দিতে ভালো এটি, কিন্তু শনিও কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং শনি রবির একটা বিষ যোগ তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি আপনাদের জন্মছক বা ঠিক দোষী দেখতে পাচ্ছেন, জন্মছক দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো দেওয়া যায়, আপনার বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময়ে কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন। তাই অতি অবশ্যই আপনারা জন্মছক বা ঠিক দোষীকে প্রেডিকশন করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি বিষয়টি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।